বান্দারে তুমি কোরবানি করো আমার জন্য। ও বান্দা তুমি এমন কোরবানি করো আমার জন্য, তুমি কোরবানি করো, তখন আমি তোমার কোরবানি কবুল করব। আর যদি তুমি মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য যদি তোমার উপরে কোরবানি ওয়াজিব, এখন যদি কোরবানি আদায় না করো, মনে করেন অনেক মানুষ আমাকে লজ্জা দিবে, শরম দিবে, অনেক মানুষ মন্দ বলবে। যদি এইরকম উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দারে তোমার কোরবানি আমি কবুল করব না। একটা নয়, দুইটা নয়, হাজার বকরি, হাজার ছাগল, হাজার ভেড়া, হাজার উট যদি তুমি কোরবানি করো, এই কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরবানি আল্লাহর জন্য না হবে। এইভাবে আমার জীবন, আমার মরণ সব কিছু হতে আল্লাহর জন্য। এই জন্য রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, হে আমার উম্মতেরা, যখন জিলহজের চাঁদ যখন উঠে যাবে, যারা কোরবানি করার উদ্দেশ্য কোরবানি করবা, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, হে কোরবানিওয়ালারা, তোমরা জেনে রাখো, মনে রাখো, কোরবানি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তোমরা হাতের নখ গুলা কেটে ফেলো, মাথার চুল গুলা কেটে ফেলো। কারণ যারা কোরবানি করবা, তোমরা তোমাদের দায়িত্ব, কর্তব্য, রাসূল বলেছেন যে তোমরা হাতের নখ এবং চুলগুলা কেটে ফেলো, তোমাদের অনেক ফায়দা রয়েছে। কিন্তু যারা কোরবানি করবে, কোরবানি করার পর কোরবানি করবে, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, পরে যদি আপনি চুল কাটেন, নখ কাটেন, রাসূল নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। কিন্তু এখানে একটা মাসলা হলো, এক পরিবারের মধ্যে যত লোক আছে, যেই লোক চার ভাই মধ্যে যে পিতৃত্ব হয়ে গেছে, যার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি করবে, সে ব্যক্তির কর্তব্য হচ্ছে যে এগুলা নখ এবং চুল কেটে ফেলা। আর অন্য ভাইরা যদি এগুলা না কেটে কোনো গুনাহ হবে না। কিন্তু আমাদের যারা কোরবানি করার সামর্থ্য নাই, যারা আমরা কোরবানি করতে পারি না, রাসূল বলছেন যারা এই আমলটা করবে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ এবং চুল কেটে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে কোরবানি করার সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থা রেখেছেন, সুযোগ রেখেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানি কি? আল্লাহর নবী জানাই দিলেন, ও সাহাবী, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যে কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানি করলে কি সওয়াব পাওয়া যাবে? কুরবানি করলে উপকারিতা কি হবে? আমার নবী জানাই দিলেন, সাহাবীরে, যে ব্যক্তি কোরবানি করবে গরু এবং বকরি, প্রত্যেকটি এই বকরি এবং গরুর মধ্যে যতটি পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরবানি করবে গরু এবং ছাগল, রাসূল ফরমান যে ওই ব্যক্তির আমলনামার মধ্যে এই ছাগল এবং গরুর মধ্যে যতটি পশম থাকবে, ততটি সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। এরপর আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো গরু এবং ছাগলের কথা বললেন। আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুম্বা এবং বেড়ার প্রতিটি পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? আমার নবী ফরমান, সাহাবীরে, হে সাহাবী, এইভাবে দুম্বা এবং বেড়ার মধ্যে যতটি পশম থাকবে, যে ব্যক্তি কোরবানি করবে, প্রত্যেকটি পশমের বিনিময়ে বান্দার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।